বর্তমানে সরকারি যে কোনো সুবিধা, যেমন চাকরির আবেদন এবং স্কুল কলেজে ভর্তির জন্য ওবিসি সার্টিফিকেট থাকা কতটা জরুরি তা আমরা সবাই জানি। কিন্তু নতুন ওবিসি সার্টিফিকেটের জন্য এবং ওবিসি সার্টিফিকেট রি-ইস্যুর জন্য অনলাইন আবেদন করার পর সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা বা অ্যাপ্রুভ হলে কিভাবে সার্টিফিকেট ডাউনলোড করা যায়, সেই পদ্ধতিগুলো অনেকের কাছেই বেশ ঝামেলার মনে হয়। আপনি যদি অনলাইনে ওবিসি সার্টিফিকেটের জন্য আবেদন করে থাকেন এবং এখন জানতে চান আপনার আবেদনটি কোন পর্যায়ে আছে বা আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই সার্টিফিকেট ডাউনলোড করার পর একটি সাধারণ সমস্যায় পড়েন, সেটা হলো ডিজিটালি সাইন ইনভ্যালিড বা হলুদ রঙের জিজ্ঞাসা চিহ্ন থাকা। এর ফলে সার্টিফিকেটের গুরুত্ব কমে যায় বা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে। আজ আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো কিভাবে পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট পোর্টাল থেকে আপনার ওবিসি আবেদনের বর্তমান স্ট্যাটাস চেক করবেন এবং আবেদন মঞ্জুর হলে কিভাবে সহজেই সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবেন। শুধু ডাউনলোডই নয়, আমরা আরও দেখাবো কিভাবে আপনার ডাউনলোডেড সার্টিফিকেটের ডিজিটাল সিগনেচারকে মাত্র কয়েকটি সহজ ক্লিকেই ভ্যালিডেট করে সবুজ টিক মার্ক আনবেন। স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো, তাই একটিও ধাপ মিস না করে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে গুগল ওপেন করে টাইপ করবেন কাস্ট সার্টিফিকেট। তারপর সার্চ করবেন, সার্চ রেজাল্টে প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের কাস্ট সার্টিফিকেট পোর্টাল ওপেন হয়ে যাবে। এছাড়া ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর ওবিসি অপশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন চেক অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এন্ট্রি করবেন। তারপর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর নিচে অ্যাপ্লিক্যান্টের ডিটেলস চলে আসবে। এখানে সার্টিফিকেট নাম্বার দেখতে পাবেন যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে থাকে, এবং এখানে অ্যাপ্লিকেশনের কারেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন। যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখায় তাহলে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। সার্টিফিকেট ডাউনলোড করার জন্য পোর্টালের হোম পেজে আসবেন। তারপর ওবিসি অপশনে ক্লিক করে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, এখানে অ্যাপ্লিকেশন নাম্বার বা সার্টিফিকেট নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে অ্যাপ্লিক্যান্টের নাম এন্ট্রি করবেন। তারপর ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ডাউনলোড এ ক্লিক করার সঙ্গে সঙ্গে সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। তারপর ডাউনলোড করা পিডিএফ ফাইলের উপর রাইট ক্লিক করবেন। তারপর ওপেন উইথ অ্যাডোব অ্যাক্রোব্যাট বা যে কোনো পিডিএফ রিডার দিয়ে সার্টিফিকেট ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন ডিজিটালি সাইন ইনভ্যালিড বা আননোন সাইন দেখাবে এবং হলুদ রঙের জিজ্ঞাসা চিহ্ন দেখাবে। সিগনেচারটাকে ভ্যালিডেট করার জন্য এবং রাইট গ্রিন টিক মার্ক আনার জন্য এটার উপর ক্লিক বা রাইট ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম একটা পপ আপ আসবে, জাস্ট সিগনেচার প্রপারিটি অপশনে ক্লিক করবেন। তারপর শো সাইনার সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। জাস্ট এই ট্রাস্ট অপশনে ক্লিক করবেন। ট্রাস্টে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে, দেখবেন সমস্ত অপশনে রেড ক্রস। তারপর অ্যাড টু ট্রাস্টেড সার্টিফিকেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা পপ আপ আসবে, জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। তারপর এই সার্টিফাইড ডকুমেন্টস অপশনে টিক মার্ক দেবেন। টিক মার্ক দেবার পর এই তিনটা অপশনে টিক মার্ক দেবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আবার এই ওকেতে ক্লিক করবেন। তারপর ভ্যালিডেট সিগনেচার অপশনে ক্লিক করবেন। ভ্যালিডেট সিগনেচারে ক্লিক করার পর আপনার ওবিসি সার্টিফিকেটের সিগনেচার ভ্যালিডেট হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের ওবিসি সার্টিফিকেটের স্ট্যাটাস চেক, সার্টিফিকেট ডাউনলোড এবং ডিজিটাল সিগনেচার ভ্যালিডেট করার পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।